বিশ্বাস দ্বারা খ্রিস্ট আমাদের হৃদয়ে বাস করেন, আমাদের হৃদয়ে বাস করে, যেন আমরা প্রেমে বদ্ধমূল যেন আমরা প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত হইয়া সংস্থাপিত হইয়া সমস্ত পবিত্র গণের সহিত সমস্ত পবিত্র গণের সহিত বুঝিতে সমর্থ হই বুঝিতে সমর্থ হই যে সেই প্রশস্ততা, যে সেই দীর্ঘতা, উচ্চতা, দীর্ঘতা, উচ্চতা ও গভীরতা কি, উচ্চতা ও গভীরতা কি, এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম, এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম, তাহা যেন জানিতে সমর্থ হই। তাহা যেন জানিতে সমর্থ হই। এই প্রকারে যেন ঈশ্বরের এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হই। পূর্ণ হই। পরন্তু পরন্তু যে শক্তি দিগেতে যে শক্তি আমাদিগকে কার্য সাধন করে, কার্য সাধন করে, সেই শক্তি অনুসারে এই শক্তি অনুসারে যিনি আমাদের যিনি আমাদের সমস্ত যাতনার ও চিন্তার সমস্ত যাত্রার ও চিন্তার নিতান্ত অতিরিক্ত কর্ম করিতে পারেন, নিতান্ত অতিরিক্ত কর্ম করিতে পারেন, মণ্ডলীতে এবং খ্রিস্ট যিশুতে মণ্ডলীতে এবং খ্রিস্ট যিশুতে যুগ পর্যায়ের যুগে যুগে যুগ পর্যায়ে যুগে যুগে সমস্ত পুরাণক্রমে সমস্ত পুরুষানুক্রমে তাহারই মহিমা হোক। আমেন। তাহারই মহিমা হোক। আমেন। প্রভু দয়াময়, প্রভু দয়াময়, আমরা তোমার ধন্যবাদ করি আমরা তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে যে তুমি আমাদেরকে প্রভু যিশুর সঙ্গে প্রভু যিশুর সঙ্গে জীবিত করিলে জীবিত করিলে এবং অনুগ্রহেই এবং অনুগ্রহেই আমরা পরিত্রাণ পাইয়াছি, আমরা পরিত্রাণ পাইয়াছি, এবং তুমি আমাদেরকে এবং তুমি আমাদেরকে প্রভু যিশুতে প্রভু যিশুতে উঠাইলেন, উঠাইয়াছ। প্রভু উঠাইলেন যিশু ও আমাদেরকে ও আমাদেরকে স্বর্গীয় স্থানে স্বর্গীয় স্থানে প্রভু যিশুর সঙ্গে বসিয়ে দিয়েছ। প্রভু যিশুর সঙ্গে বসিয়ে দিয়েছো। ধন্য যিশু, ধন্য যিশু, তুমি শয়তানকে পরাজিত করেছ, তুমি শয়তানকে পরাজিত করেছো, রোগ পীড়া ব্যাধিকে পরাজিত করেছ, রোগ পীড়া ব্যাধিকে পরাজিত করেছো, পাপ মন্দতাকে পরাজিত করেছ। পাপ মন্দতাকে পরাজিত করেছো। তাই আমরা আর কখনো তাই আমরা আর কখনো অসুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। বিছানায় শুইয়া থাকিব না। আমরা তোমার বাক্য প্রচার করিব। আমরা তোমার বাক্য প্রচার করিব। তুমি আমাদের এবং প্রিয়জির ভাণ্ডার সকল পূর্ণ রাখিবে, তুমি আমাদের এবং প্রিয়জির ভান্ডার সকল পূর্ণ রাখিবে, এবং আমাদেরকে তুমি ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছো এবং আমাদেরকে তুমি ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছো। তোমার প্রতিজ্ঞা অনুসারে, আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে। তোমার প্রতিজ্ঞা অনুসারে, আদি পুস্তক 4 অধ্যায় 3 পদ অনুসারে তুমি আমাদের আয়ুর কাল পূর্ণ করিবেই করিবে। তুমি আমাদের আয়ুকাল পূর্ণ করিবেই করিবে। আমরা বিশ্বাস করি যদি তুমি না আইসো, আমরা বিশ্বাস করি যদি তুমি না এসো, আমরা সুস্থ সবল অবস্থায় আমরা সুস্থ সবল অবস্থায় ইয়োবের ন্যায় নতুন যৌবন পেয়ে যৌবনের ন্যায় নতুন যৌবন পেয়ে, গীতসংহিতা 103-এর অনুসারে এর সঙ্গে 103 অনুসারে ঈগল পাখির ন্যায় আমাদের নূতন যৌবন হবে, জল পাখির ন্যায় আমাদের নূতন যৌবন হইবে, এবং আমরা এবং আমরা 120 বৎসর বাঁচিব। 120 বৎসর বাঁচিব। আর তোমার কর্ম সকল উল্লেখ করিব, তোমার কর্ম সকল উল্লেখ আর করিব, তোমার প্রশংসা করিব। আর তোমার প্রশংসা করিব। আমাদের মহান প্রভু যিশুর প্রশংসা করি, আমাদের মহান প্রভু যিশুর প্রশংসা করি, কারণ তিনি মঙ্গলময়, তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল। ধন্য যিশু, অন্য যিশু, যিশু নামে চাই। আমি চাই। আমেন। আমেন, আমেন।
আমেন, হালেলুয়া, ধন্য আমেন, জীবন। আমেন, 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 হালেলুয়া, 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 কর্তা হালেলুয়া। যীশুকে আমেন, তোমাকে ধন্যবাদ আমেন। জানাই। আমেন, Lord. আমেন, আমেন। প্রেইজ দ্য লর্ড। বিশ্বাসের প্রার্থনা। অনেকে হাসে, মনে করে কি করে এটা সম্ভব, কিন্তু যারা বিশ্বাস করে, প্রভু বলেছেন যে কেহ যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। নিশ্চয়ই আমরা প্রার্থনা যেটা করি, আপনারা জানি না কেউ হয়তো বুঝতে পারেন কিনা, কিন্তু আমরা জানি যে আমরা যে সে যাহা বলে তবে তাহার জন্য তাহাই হইবে। প্রভু যীশু নিজের মুখের কথা, মার্ক 11 অধ্যায় 23 পদ। আমরা দেখতে চাই যে এই যে পুনরুত্থান প্রভুজি করলেন, এইটা যদি আপনি 1 মিনিট আপনি একটু চিন্তা করেন। গতবার আমরা দেখেছি কি, যে প্রভু যীশু ক্রুশে, চোখ বন্ধ করব, প্রভু যীশু ক্রুশে, এবং আমরা প্রভু যীশু ক্রুশের সামনে দাঁড়িয়ে আছি, আর একটু পরে ক্রুশের পেছনে গেলাম এবং দেখলাম আমরা তার ক্ষত দিয়ে, কি ক্ষত, তাকে যে চাবুক দিয়ে পিটানো হয়েছিল সেই চাবুকের নাম হচ্ছে ফ্লাগোলুম। এই ফ্লাগোলুম দিয়ে যখন তাকে পেটানো হলো এবং কি রকম ক্ষত হলো, এবং হাতের ভিতরে কি করে লোহা ঢুকলো, পায়ে লোহা ঢুকলো, এবং মজার ব্যাপার একটা জিনিস আপনি যদি লক্ষ্য করেন, এই হাতে পায়ে লোহার কথা মথি, মার্ক, লুক, যোহনে নাই। এটা আছে গীতসংহিতা 22-এ। তাহলে দেখবেন যে শুধুমাত্র প্যাশন ট্রান্সলেশন মার্কের 15 অধ্যায় ওই লাইনটা যোগ করেছে। অন্য কোনো বাইবেলে আহ, আমি দেখি নাই এখনো। হয়তো অ্যাম্প্লিফাইড ক্লাসিক রিভাইজ করলে জানি না কি করবে। তো যাই হোক, যে এখানে দেখবেন যে পেছনে গেলে আমরা ক্ষত দেখলাম, আর আমরা যেই ক্ষত দেখলাম আমাদের পূর্ণ সুস্থতা, সবলতা হয়ে গেল। এবং আমরা আজকে দেখতে চাচ্ছি যে তিনি প্রথম করিন্থীয় 15 অধ্যায় 17 পদ, আমি আপনারা একটু নোট করে নেবেন দয়া করে, কারণ সবগুলো হয়তো বাংলায় পড়তে গেলে সময় হবে না, বুঝলেন? And if Christ has not been raised, your faith is futile, you are still in sins. যে প্রভু যীশু যদি না ওঠেন তাহলে আমাদের বিশ্বাস অলীক, আমরা এখনো পাপে রয়েছি। এখন এইটাকে আমরা একটু উল্টো করে দেখি। উল্টো করে হচ্ছে, প্রভু যীশু উঠিয়াছেন, আমাদের বিশ্বাস বেড়েছে, এবং আমরা আর কখনো পাপের মধ্যে নাই। এই যে কল্পনাটা আজকে আমরা করি, দুটো কল্পনাই করি। ক্রুশের পেছনে 1 মিনিট মানে 1 মিনিটের ভিতরে কিছুক্ষণ যাই চোখ বন্ধ করে, তারপরে কল্পনা করি প্রভু যীশু উঠেছেন, এবং প্রভু যীশু ওঠার পরে আমরা দেখতে চাই যে আমাদের বিশ্বাস প্রভু যীশুর উপরে পূর্ণ মাত্রায় বেড়ে গেছেন, যে প্রভু যীশু যা বলেন আমি তাই বলি। ঠিক এই অবস্থায় সকলে চোখ বন্ধ করি 1 মিনিট। ঠিক আছে, 1 মিনিট আমি দিচ্ছি একেবারে টাইম ধরে। হ্যাঁ, ধন্য যিশু, শুরু হলো।
যিশু নামে চাই, আমেন। আপনি দেখবেন যে যখন কোনো জগতেও অনেকে সকলে দাঁড়িয়ে 1 মিনিট স্মরণ করে, কিন্তু আমরা জগতের লোককে স্মরণ করলাম না, আমরা করলাম আমাদের প্রভুকে, এবং প্রভু আমাদের জন্য কি করেছেন। এবং সেই যে কথা যে আমাদের বিশ্বাস ফিউটাইল না, মানে একেবারে বাজে না, আমরা বিশ্বাস করিয়াছি, এবং এই যে বিশ্বাস করে আমাদের দৃষ্টিটা, এই যে আমরা পড়লাম আপনার এফেসীয় 2 অধ্যায়, আমরা যখন অপরাধে মৃত ছিলাম তখন তিনি আমাদেরকে প্রভু যীশুর সঙ্গে উঠাইয়া খ্রিস্টের সঙ্গে একসঙ্গে বসাইয়া দিয়াছেন। তাহলে দেখেন যে আমাদের দৃষ্টি কোন দিকে থাকতে হবে? আমাদের দৃষ্টি থাকতে হবে স্বর্গের দিকে এবং ঈশ্বরের সিংহাসনের দিকে। আমেন। স্বর্গের দিকে এবং ঈশ্বরের সিংহাসনের দিকে। এই জিনিসটা আমরা যখন চিন্তা করব, করতে করতে আপনি দেখবেন কলসীয় 3 অধ্যায় 1-2 পদ, আমি ইংরেজিতে পড়ছি, আপনারা লিখে নেবেন এবং বাংলায় পড়বেন, এগুলো লিখবেন বাইবেল ভার্সগুলো। Therefore, if you have been raised up with Christ, যদি যখন আমরা প্রভু যিশুর সঙ্গে পুনরুত্থিত হইয়াছি, তাহলে কি হবে? কিপ সিকিং দ্য থিংস অ্যাবাভ। তোমরা যারা পারো, সৌরভ বাংলায় সঙ্গে সঙ্গে যদি দিয়ে দাও সুবিধা হয়। তোমরা যারা পারো এর আগের বাক্য আর এই বাক্য সবগুলো দুজনে তিনজনে মিলে এক একটা বাক্য দিয়ে দাও, তাহলে আর দেরি হবে না। তাহলে এখানে বলছে যেহেতু আমরা প্রভু যিশুর সঙ্গে উঠেছি, সুতরাং আমাদেরকে বলছে যে শুধুমাত্র স্বর্গের বিষয় চিন্তা করতে। এখন মানুষ কি করে? মানুষ করে জগতের বিষয় চিন্তা, জগতের বিষয় চিন্তা করে। এর আগের পদটাও দিয়ে দিও, 1 Corinthians 15 অধ্যায় 17 পদ। জগতের বিষয় চিন্তা করে। জগতের বিষয় কি? জগৎ যা বলেছে, ও ডাক্তার বলেছে, এই বলেছে, ইত্যাদি ইত্যাদি। না, ঊর্ধ্বের বিষয়। আমরা জানি প্রভু যিশুর অসুখ নাই, আমাদের অসুখ নাই। প্রভু যিশুর অভাব নাই, আমাদেরও অভাব নাই। কারণ কেন অভাব নাই? দুটো বাক্য। একটা হচ্ছে 2 Corinthians 8 অধ্যায় 9 পদ, যে তিনি ধনবান, আমি আমার মতন করে বলছি, এবং আমাদের জন্য তিনি গরিব হয়ে গেলেন। কেন গরিব হলেন? সমস্ত ধনটা আমাদেরকে দিয়ে দিলেন। কি কি ধন? ধন হচ্ছে যে আমাদের পাপ থেকে আমরা মুক্ত হলাম, আমাদের অসুস্থতা, সমস্ত বিপদ আপদ অশান্তি থেকে আমরা মুক্ত হলাম, সমস্ত প্রবলেম থেকে আমরা মুক্ত হয়ে গেলাম। দেখলেন, বড়লোক যিশু এসে বললেন কি? আমরা গরিব, আচ্ছা তো এখন তোমরা আর গরিব থাকবে না, আমার যা আছে। এমন, মানে প্রভু যিশু উদাহরণ দিয়েছিলেন এক বিধবার কথা, আমরা জানি। বিধবা, তার কাছে যা, প্রত্যেকে চার্চে যায়, চার্চে গিয়ে 5 টাকা 10 টাকা, মানে অল্প যতটুকু পারে দেয়, দ্যাটস অল রাইট, তাতে আমি কোনো বাধা দিচ্ছি না। কিন্তু প্রভু যিশু একবার বলছেন, এক বিধবা এসে, তার কাছে মাত্র একটা সিকি ছিল, সে সমস্ত সিকিটা দিয়ে দিল। প্রভু যিশু বললেন যে দেখো, এই বিধবা সমস্ত কিছু দিয়ে দিয়েছে, তার আর কিছু নাই। ঠিক একইভাবে প্রভু যিশুর কাছে যা ছিল সব তিনি আপনাকে আমাকে দিয়ে দিয়েছেন, সব দিয়ে দিয়েছেন, কোনো কিছু বাকি নেই। তার মধ্যে বিশ্বাস, সুস্থতা, সবলতা, আমাদের জগতের জীবনে যা দরকার, আগমনে যেতে গেলে যে বিশ্বাস দরকার, সব কিন্তু দিয়ে দিয়েছেন। এখন তার কাছে আর কিছু নাই। আর প্রভু যিশু যেমন আছেন, 1 John 4 অধ্যায় 17 পদের লাস্ট লাইন, আমরা তেমনি থাকবো এই জগতে। তাহলে প্রভু যিশুর কোনো কিছুর, এখন স্বর্গে গিয়ে তিনি আবার স্বর্গের, মানে তিনি মনে করেন এত বড় রাজা,
তার কি আর মানে ধন যত আছে, আমরা তো মানে সামান্য দরকার, তাতেই আমরা বড় লোক হয়ে গেছি। আর যা দরকার তার কি আর ধনের কোনো অভাব আছে? তাই এখন প্রভু যিশুর কোনো কিছুর অভাব নাই। প্রভু যিশু 33 সাড়ে 33 বৎসরে মরলেন, আপনি আমি 120 বৎসর বাঁচবো। দেখলেন কিরকম ধনটা দিয়ে দিল? তিনি প্রতিজ্ঞা করেছেন, আমরা কিন্তু প্রতিজ্ঞা করিনি। তিনি বলেছেন, এখন কি বলেছেন? এটা কখন হবে, কার জন্য? যদি আপনি আমি বিশ্বাস করি। বিশ্বাস না করলে হবে না। কেন? আপনাকে আমি মনে করেন একটা সুন্দর একটা গিফট দেব, কিন্তু আপনি বিশ্বাসই করছেন না যে আমি দিতে পারি, তাহলে তো হবে না। আর গিফটটা আনলাম, আপনাকে দিতে চাইলাম, আপনি হাত বাড়ালেন না, তাহলেও হবে না। আপনাকে নিতে হবে। তাই ঈশ্বরের বাক্য আমাদেরকে নিতে হবে। যখনই আমরা এগুলো করব, তখনই প্রভু যিশুকে আমরা, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে আমরা সম্মান দেখাবো। লেট আস অনার। শুন, আমরা সকলে প্রভু যিশুকে সম্মান দেখাই, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে সম্মান দেখাই, কমেমোরেটিং মানে স্মরণ করে, স্মরণ করে প্রভু যিশু উঠেছেন। লেট আস অনার। তাহলে আমরা দেখলাম যে এই যে একটা জিনিস হলো, যে এখন বলছে যে এই জন্য বলছে কলসীয় 3 অধ্যায় 1-2 পদে ঊর্ধ্বের দিকে চিন্তা করতে বলছে। এখন আর, কারণ আপনি যখন বড় লোক হয়ে যান, আমরা যখন গরিব থাকি, আপনি দেখবেন যে একটা লোক যখন গরিব থাকে, খেতে পারে না, ওর কিন্তু দৃষ্টি থাকে খাওয়ার জন্য ওই ডাস্টবিনেও যদি পায়, আপনি যদি একটা পচা ভাতও দিয়ে দেন, ওইটাও সে খেতে চায়। ঠিক বললাম? একটু কিছু বলেন আমেন বা কিছু নাকি? আর যদি নালে পরে তো বুঝলাম না। আমেন আমেন একদম আচ্ছা, আমেন 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 একজন দুজন বলবেন, শুধু আমেন কোহস্ত্রা বলো, আমেন কোহস্ত্রা বলো, আমেন কোহস্ত্রা বলো, কোহস্ত্রা বলো, সকলে বলো না, তাহলে ডিস্টার্ব হয়। তাহলে যদি এটা আমেন হয়, ঠিক সেরকম ভাবে, কিন্তু তার যখন বাড়িঘর হয়ে যায়, তার যখন প্রচুর প্রাচুর্যতা আসে, তখন কি সে আর ওই ডাস্টবিনের দিকে দৃষ্টি দেবে? আপনার পচা পান্তা ভাতের দিকে দৃষ্টি দেবে? দেবে না। কারণ তার এখন উল্টো লোক রেখা হবে। আমাদের এখানে যেমন সুপ্রীতি মণ্ডল, তাই তো নাকি, যে এককালে তাকে, তার কিছুই ছিল না, আজকে সে অন্যদেরকে খাওয়াচ্ছে। সুপ্রীতি আছে নাকি? সুপ্রীতি না সুপ্রিয়া? সুপ্রিয়া বোধহয় আছো নাকি, আমি জানি না, যদি থাকে হাত তুলতে পারে। তাহলে দেখেন যে কিরকম বড় লোক বানিয়ে দিলেন, যা দিয়েছেন, আর ওনার ধনের কোনো শেষ নাই। তাই এখন আমার দৃষ্টি আর ওই ডাস্ট, জল দেওয়া। না এই সুপ্রীতি না, হাত তুলবে না, মানে কথা বলবে না। কালকে অনেকবার অনুরোধ করেছি, হাত তুললেই যথেষ্ট। তাহলে যে এই যে আমাদের দৃষ্টি আর ওই নিচের দিকে না, দৃষ্টিটা এখন উপরের দিকে। কারণ আপনি এখন ধনবান। বাইবেল বলছে যিশু সমস্ত ধন আমাদেরকে দিয়ে দিয়েছেন, ট্রান্সফার করেছেন। সুতরাং আমরা এখন স্বর্গের দিকে দৃষ্টিপাত করব। এখন কি, যে যতটুকু ধনবান হয়, তার সঙ্গে কি আরো ধনবান হতে চায়? নাকি না, ওহ আমি মানে 5 লাখ টাকা পেয়েছি, আর দরকার নাই? কোনটা বলেন? আরো চাই একজনে বলেন, একজন। আরো হ্যাঁ চাই, আরো চাই আরো চাই আরো চাই। থ্যাংক ইউ। এই যে আরো চাই যদি আমাদের হয়, আরো চাই আমরা, তাহলে আরো যখন চাই, তখন আরোটা কিভাবে আমরা চাইব? যে যে আমাদেরকে ধন দিয়েছেন, তাকেই যদি আমরা আরো চাই, তাহলে তিনি আরো ধন দিতে পারেন, কারণ অন্য কোনো জায়গায় তো ধন নাই, তাই না? তাহলে যিশুকে আমরা আরো চাই। কেন যিশুকে ছাড়ছি না? কারণ যিশুর কাছে এত ধন আছে। আর যিশু প্রতিজ্ঞা করেছেন যোহন 14 অধ্যায় 1 পদে, আমি যাচ্ছি, তোমাদের জন্য স্থান প্রস্তুত করছি, আমি আবার আসব। এত ভালোবাসা। স্বর্গে গত শুক্রবার বলেছি
যে স্বর্গে চলে যাওয়া খুব ভালো, যারা আগে স্বর্গে যেতে চান। তখন স্বর্গের একজন দূত আসবে, কিন্তু তখন কিন্তু আপনি ভয় পাবেন না। আপনি দেখেন মথিতে, সেখানে 28 অধ্যায়, যখন প্রভু যিশুর কবর থেকে ওঠেন, তখন দেখবেন যে মানে বাংলা বাইবেলে আছে, কেননা 2 পদ থেকে, কেননা প্রভুর এক দূত স্বর্গ হইতে নামিয়া আসিয়া সেই পাথরখানা সরাইয়া দিলেন এবং তাহার উপরে বসিলেন। তাহার দৃশ্য বিদ্যুতের ন্যায় এবং তাহার বস্ত্র হিমের ন্যায় শুক্লবর্ণ। তাহার ভয় প্রহরীগণ কাঁপিতে লাগিল ও মৃতবৎ হইয়া পড়িল। তাহলে দেখেন যে স্বর্গের একজন দূত আসছে, আর সমস্ত শয়তান, এই প্রহরী, তারা কাঁপতে কাঁপতে ভয় পড়ে গেল। আর প্রভু যিশুকে দেখলে কি হতো? এখন প্রভু যিশুকে যখন জগতে ছিলেন, তখন দেখে তারা বলছে যে কেন আপনি আমাদেরকে যাতনা দিতে আসছেন সময়ের আগে, ইত্যাদি। কিন্তু এখন প্রভু যিশু যখন পুনরুত্থিত যিশু, এখন তাকে দেখলে আমার মনে হয় যে শয়তান থাকতে পারে, কোথায় যাবে, কত হাজার মাইল দূর থেকেও হয়তো দেখে না, তাকায় না। তাহলে দেখেন এরা ভয় পাচ্ছে, কিন্তু আপনি ভয় পাবেন না। আপনি যদি আগে স্বর্গে যান, তাহলে আপনি দূত আসবে, নিয়ে যাবে। কিন্তু মহা আশীর্বাদের বিষয়, রাজা প্রভু যিশু স্বয়ং যদি এসে আপনাকে বলেন, আর প্রভু যিশু যখন আসেন তখন তার পেছনে 1,44,000 সৈন্য দলে, প্রকাশিত বাক্য 19 অধ্যায় আছে, তার স্বর্গস্থ সৈনিকগণ, এবং মথিতে আছে দ্বাদশ বাহিনী। তাই যদি হয়, আপনি চিন্তা করতে পারেন আপনাকে তিনি কত সম্মান দিয়ে নিয়ে যাবেন স্বর্গে। আমরা কি এই সম্মান পেতে চাই? তিনি কিন্তু দিয়ে বসে আছেন। আমেন। তাহলে আমিন দেখেন আমিন। কি সম্মান, আমরা আর ভয় পাচ্ছি না। আপনি দেখবেন যে প্রেরিত 9 অধ্যায়, সেখানে দেখেন যে শৌল, সে অ্যারেস্ট করতে যাচ্ছে, খ্রিস্টানদেরকে অ্যারেস্ট করতে যাচ্ছে, এবং সে কিন্তু ভূমিতে পড়ে শুনলেন, শৌল শৌল কেন আমাকে তাড়না করিতেছ? প্রভু আপনি কে? প্রভু বললেন, আমি যিশু, যাহাকে তুমি তাড়না করিতেছ। কিন্তু উঠো, তোমাকে নগরে প্রবেশ করো, তোমাকে কি করিতে হইবে তাহা বলা যাবে। তাহলে এখানে পিতর 11-12 জন শিষ্য, তারা প্রভু যিশুকে দেখল, আর প্রভু যিশুকে দেখল। আর সাধু পৌল কিন্তু সামনাসামনি দেখেনি। কিন্তু প্রভু যিশু বললেন, প্রভু যিশু কি বললেন? বললেন, ধন্য সেই যে না দেখিয়া বিশ্বাস করে। ধন্য সেই যে না দেখিয়া বিশ্বাস করে। তাহলে আমরা এখন সামনাসামনি না দেখলেও, মাংসে না দেখলেও, আমরা দেখলাম, এখানে দেখেন যে যোহন 20 অধ্যায় 29 পদ, যিশু তাহাকে বলিলেন, থোমা, তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ, ধন্য তাহারা যাহারা না দেখিয়া বিশ্বাস করে। ধন্য, ধন্য মানে জানেন ধন্যতে কি হয়? আমরা ধন্য শব্দের অর্থ হয়তো বুঝি না। ধন্য ইংরেজিতে হচ্ছে ব্লেসেড, আর এর রুট ওয়ার্ড হচ্ছে ব্লেসড। আর এই ব্লেসড এর অর্থ হচ্ছে পবিত্র যিশুর রক্ত।
দেখলেন, আমরা যারা প্রভু যিশুকে এখনো দেখি নাই সামনাসামনি, কিন্তু আমি আত্মাতে দেখছি, তার গৌরবান্বিত শরীর দেখছি। আপনি প্রভু যিশুর রক্তের মধ্যে ঢুকে গেছেন, আর প্রভু যিশুর রক্তের মধ্যে ঢুকলে কি হবে? যাত্রা পুস্তক 12 অধ্যায়, রক্ত দেখলে শয়তান বলবে, ওরে বাবা, জাহিদুরের কপালে রক্ত, প্রভু যিশুর রক্ত, কিশোরের কপালে, প্রতীকের কপালে, সেবাস্টিন, সৌরভ, শুভেন্দু কাঞ্জি, আবির শীল, আলমগীর, সজল, রুমা, ওয়াও, দৌড়ে পালা। ওই একটু ধন্য শব্দটার অর্থ যদি আপনি বোঝেন, তাহলে আপনি বিজয়ী। আবার দেখবেন প্রকাশিত বাক্য 1 অধ্যায় 3 পদ হচ্ছে, এই বাক্যটা যদি আপনি শোনেনও, কেউ আপনাকে পড়ে দিল, মনে করেন আজকাল তো অনেক কিছু আছে, মানে আপনি শুনছেন, বাইবেল তো আছে যেটা বাজানো যায়, পড়লেন, শুনলেন, আপনি ধন্য হয়ে গেলেন। চিন্তা করতে পারেন কি পাওয়ার অফ দ্য রেজারেকশন। তাই বলছে কলসীয় 3 অধ্যায় যে, সিটেড এট দ্য রাইট হ্যান্ড অফ গড, সেট ইউর মাইন্ড অন দ্য অফ দ্য থিংস অ্যাবাভ, নট অন দ্য থিংস অন দ্য আর্থ। এখন বড়লোক হওয়ার পরে যিনি আমাকে বড়লোক বানিয়েছেন, আমরা কি তার দিকে দৃষ্টি দেব না, নাকি না আবার সেই ডাস্টবিনের দিকে দৃষ্টি দেব? কার দিকে দৃষ্টি দেব? যিনি বড়লোক বানিয়েছেন, প্রভু যিনি যিশুর প্রতি। আমাকে বড়লোক বানাইয়াছেন। তাহলে এই বড়লোক বানাইয়া কি করেছে জানেন? আপনার যে একটা গরিব লোক যখন বড়লোক হয়, তখন কিন্তু তার ওই যে গরিবের স্বভাবটা ছাড়তে পারে না। মাঝে মাঝে তার ভেতরে গরিবের স্বভাবটা এসে যায়। তখন সে মনে করে, আগে তো সে লঙ্কা দিয়ে পান্তা ভাত খেত, তা মনে করছে যে প্রভু যিশু বললেন যে, না, আর তুমি আর লঙ্কা দিয়ে পচা পান্তা ভাত খেও না, 3-4 দিনের আগের পান্তা ভাত, তুমি এখন থেকে সবজি খাও, কিছু প্রোটিন খাও, মাছ খাও, কিছু চিকেন খাও, এটা। কিন্তু মাঝে মাঝে তার কিন্তু দৃষ্টি ওইদিকে চলে যায়, ভাবে যে ইস, কতটা মিস করছি। দেখবেন এইটা কিরকম ভাবে বাইবেলের, আমি কিন্তু কোনো গল্প বলছি যে প্রত্যেকটা বাইবেল দিয়ে। আপনি দেখবেন গণনা পুস্তকে, আমি আর এখন আর দেখাতে আপনার পড়ে দেখেন যে তারা বলছে, দেখি, আচ্ছা দেখি যাই, গণনা পুস্তকে আপনি দেখবেন যে ইসরায়েল জাতিকে প্রভু যিশু বার করে নিয়ে আসলেন, বার করে নিয়ে আসে, তাদেরকে টাকা পয়সা দিলেন, সুস্থ করলেন, অনেক কিছু দিলেন। কিন্তু দেওয়ার পরে এত যে আশীর্বাদ, তারা বলল যে জল নাই, জল দিলেন, মাংস ভাত খাওয়ালেন, সব কিছু করলেন। করার পরেও এদের দৃষ্টি ওই, আমরা শশা খাইতাম, আমরা তরমুজ খাইতাম, এই সমস্ত। এখানে সেখানে বলছে যে আমরা এই করতাম, ওই করতাম, আমাদেরকে মনে পড়িতেছে। এবং আপনি দেখবেন গণনা 21 অধ্যায়, তারা বলছে যে এখন এই যে বড় ভালো জিনিস যেটা প্রভুর ভোজ, এটা আমরা ঘৃণা করি, কারণ আমাদের মনে পড়ছে যে আমরা শশা খাইতাম, ইত্যাদি খাইতাম। দেখলেন, এই জন্য মাঝে মাঝে আমাদেরও ঠিক এরকম মনে পড়ে। কিন্তু এখন আমরা যদি এই মনে পড়ে ফেরত যাই, তাহলে হবে কি? তাহলে এই যে ইসরায়েল জাতিকে কনানে নিতে পারলো না। কনান মানে কি? কনান মানে হচ্ছে আগমন। এই আগমনে নিতে পারলো না। এই যে দেখেন গণনা পুস্তক 11 অধ্যায় 5 পদ পড়ো তো, 5-6 পদ পড়ো, 5-6 গণনা পুস্তক তার 11 অধ্যায় 5-6-7 পদ। 8 আমরা পদ। মিশর দেশে, আচ্ছা, আমরা মিশর দেশে বিনামূল্যে যে যে মাছ খাইতাম তাহা এবং শশা
খরবুজ, পরু, পলান্ডু ও লসুন মনে পড়িতেছে। এখন আমাদের প্রাণ শুষ্ক হইল, কিছুই নাই। আমাদের সম্মুখে এই মান্না ব্যতীত আর কিছু নাই। ওই মান্না ধনিয়া বীজের ন্যায়, ও তাহা দেখিতে গুগগুলের ন্যায় ছিল। ৮ পদ, লোকেরা ভ্রমণ করিয়া তাহা কুড়াইত এবং জাঁতায় পিষিয়া কিংবা উখলিতে চূর্ণ করিয়া বহু গুণাতে সিদ্ধ করিত ও তদ্বারা পিষ্টক প্রস্তুত করিত। আচ্ছা, তৈলপক্ষ ঠিক আছে। পিষ্টকের ন্যায় তাহার স্বাদ ছিল। আচ্ছা, দেখেন এখন মান্না দিচ্ছে, পছন্দ হয় না। প্রভু যীশু সুস্থতা দিচ্ছে, পছন্দ হয় না। আপনি যদি অসুস্থ হন তাহলে সুস্থ থাকার যে কি আনন্দ বুঝতে পারেন। আপনার যদি খিদা লাগে, তখন যদি আপনাকে দারুণ ভালো খাওয়া দেওয়া হয়, খিদার মূল্যটা বুঝতে পারেন। আপনার মন মানসিকতা যখন পাপের দিকে থাকে, তখন আপনার স্বর্গে যাবার ইচ্ছাটা প্রচুর রূপে বাড়ে। আর এই স্বর্গে যাবার ইচ্ছা যখনই বাড়ে, তখনই আপনি ওই ধন্য শব্দ মনে করলেন, আপনি রক্তের মধ্যে ঢুকলেন, আর আপনি বড়লোক হলেন। আর বড়লোক হয়ে আপনি দেখলেন যে প্রভু যীশু যে উঠেছেন, এত বেনিফিট। কি কি বেনিফিট দেখেন। ১ নম্বর, আমি এখন বলে যাব, আপনারা লিখবেন। আমি আর এই বাংলা বাইবেল পড়বো না। প্রথম যোহন ১ অধ্যায় ৯ পদ, আমরা যদি ভুল করি, এই যে ধনবান হওয়ার পরেও যদি আমরা একবার ভুল করি, ভুল করলে আমরা যদি আপন আপন পাপ স্বীকার করি, তবে তিনি বিশ্বস্ত ধার্মিক, সঙ্গে সঙ্গে আপনাকে ক্ষমা করে দিলেন। আপনার পুরানো পুরানো স্মৃতি, আমরা যে ওই যে ঘাস খাইতাম বা করতাম নবুখদ্নেচ্ছর রাজার মতন, ওই রকম নাই। আমাদের পরে আর সাতকাল নাই। আমরা ইসরায়েল জাতির মতন ওই যে গাধার শয়তানের মাস্টার ছিল, সেইটা নাই। এখন প্রভু যীশু শয়তানকে, শয়তানের মাস্টারকে বলতে পারেন, শয়তানের মাস্টার হচ্ছেন কিন্তু আপনি। আপনি তা জানেন? প্রভু যীশু আমাদেরকে শয়তানের মাস্টার বানাইছে। তিনি হইয়া তিনি সন্তানকে বলছে যে, নাও, আমি বাবা, আমি দিলাম শেষ করে শয়তানকে, ওর কাছ থেকে চাবিটা নিয়ে গেছি। প্রকাশিত বাক্য ১ অধ্যায় ১৮ পদ, তুমি এখন রাজত্ব করো। রোমীয় ৫ অধ্যায়, প্রভু আমাকে নিয়ে রাজত্ব করো। রোমীয় ৫ অধ্যায় ১৭-১৮ পদ। দেখলেন কিরকম মজা? কিন্তু ওই মাঝে মাঝে ঘুরতে চাই। তো ঘুরতে গেলে সঙ্গে সঙ্গে তিনি বলেন যে, আচ্ছা ঠিক আছে, তুমি ঘুরেছো, ঠিক আছে, বোঝো নাই, যাও, ক্ষমা করে দিলাম। কিন্তু আপনি বললেন, প্রভু আই এম সরি, সঙ্গে সঙ্গে। আচ্ছা, তারপরে দেখেন যে ২ করন্থীয় ৫ অধ্যায় ২১ পদে যে আমরা আমাদের রাইট স্ট্যান্ডিং উইথ গড হয়ে গেল। ২ করন্থীয় ৫ অধ্যায় ২১ পদ অনুসারে আমাদের রাইট স্ট্যান্ডিং উইথ গড হয়ে গেল। তার মানে আপনি, এবং কলসীয় ১ অধ্যায় ২১-২২ পদ অনুসারে আমরা যে পাপ করেছি, প্রভু যীশু বলে যে না না না, আমরা, আপনি যতই বলেন আমি পাপ করেছি, আমরা যত বলি প্রভু আমি পাপ করেছি, খালি বারবার এই যে লোকেরা বলে পাপী পাপী পাপী, প্রতিদিন পাপ স্বীকার করে, সব স্বীকার করে। প্রভু বললেন কি, না রে, তুমি পাপ করো নাই। নিউ লিভিং ট্রান্সলেশন কলসীয় ১ অধ্যায় এসে যে অ্যাজ ইফ আপনি কখনো পাপ করেন না, অ্যাজ ইফ আপনি কখনো পাপ করেন। চিন্তা করতে পারেন আমরা পাপ করেছি? অ্যাজ ইফ তিনি বলতেছেন যে তুমি পাপ করো নাই, তুমি ওই ডাস্টবিনের কাছে ছিলা, ওইটা মনেও করো না, আমিও মনে করি না। ইসরায়েল জাতি ছিল মিশর দেশের ডাস্টবিনে, বলছে যে না, ওইটা করো না, আমিও মনে করি না। চিন্তা করতে পারেন? তারপরে দেখেন যে তিনি আমাদেরকে একটা নতুন স্পেসিস বানায় দিয়েছেন।
বড় লোক, 2 Corinthians 8 অধ্যায় 9 পদ। তাইলে আমরা যে let us honor our Lord Jesus Christ commemorating his resurrection, স্মরণ করতে করতে। তাহলে এই যে আমরা ডাস্টবিনে ছিলাম, পান্তা পচা পান্তা ভাত খাইতাম, এখন তিনি আমাদেরকে বড় লোক বানিয়ে দিলেন। এখন তারপরেও ইসরায়েল জাতির মতন আমাদেরও একটু ফিরতে ইচ্ছা করে। মাঝে মাঝে ভাবি যে আচ্ছা ঠিক আছে, কেন একটু পচা পান্তা ভাত খাই না, অনেকদিন খাই না তো। কিন্তু প্রভু যদি সেইটা ভুলও হয়, তো প্রভু বললেন কি যে ঠিক আছে, তুমি ভুল করেছো, ডাজন্ট ম্যাটার, আমি ক্ষমা করে দিয়েছি। আচ্ছা তুমি ফিরে এসো। কোথায় পাবো? অপব্যয়ী পুত্রের বর্ণনা। যাই হোক, তারপরে আপনাকে তিনি একটা নতুন মানুষ করে দিলেন আমাদেরকে দিয়ে। তারপরে করলেন কি যে যে না 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 না, এর মধ্যে যখন আমি তোমাকে আমার ঊর্ধ্বে দৃষ্টি করতে বলছি, স্বর্গে অসুস্থতা নাই, তাই কি করি, আসো 1 Peter 2 অধ্যায় 24 পদ অনুসারে আমি তোমার ক্ষত দিয়ে আমার সব ভালো করে দেই। কারণ এই পচা গলা নিয়ে আমি স্বর্গে এসো না, তোমার এই জামা কাপড়টা একটু ময়লা, যখন তুমি অসুস্থ হও এই অসুস্থ অবস্থায় তুমি এসো। প্রভু আপনাকে আমাদেরকে সঙ্গে সঙ্গে সুস্থ করে দিচ্ছেন। দেখলেন, পাপ থেকে যখন পরিত্রাণ দিয়ে সূচি বস্ত্র দিলেন, রোগ পীড়া ব্যাধি থেকে পূর্ণ করে তিনি ওই রকম মসিনা বস্ত্র দিয়ে আমাদেরকে তার সামনে উপস্থিত করছেন। আর এই প্রতিদিন এই যে বাক্য শুনছেন, এই বাক্যের ভিতরে রক্ত আছে, এই রক্ত দিয়ে আমাদেরকে স্নান করিয়ে, যেটা এফিসিওতে লেখা আছে, কেউ পারলে বা পদটা দিয়ে দাও, 5 অধ্যায় কত পদে, যে দিলে স্নান করিয়ে প্রতিদিন পিতাকে বলছেন যে পিতা দেখো তো সৌরভ কত সুন্দর। সৌরভ, পিতা ঈশ্বর সৌরভের, আমি প্রত্যেকের নাম বলছি কিন্তু একজনকে উদাহরণ দিয়ে বলছি। পিতা বলছে কি, প্রভু যিশু সৌরভ দেখতে তোমার মতন। হ্যাঁ, আর বাবা পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রত্বের ঈশ্বর, স্বর্গের দূতরা হাসতে হাসতে আনন্দে, ও এইখানে যতজন উপস্থিত আছে এই পিওজিতে, সকলে দেখতে যিশুর বতন, হাসছে হাসছে হাসছে, আনন্দ আনন্দ। তাহলে দেখেন তারপরে কি করেছে, তারপরে করেছে কি যে আচ্ছা ঠিক আছে, ওকে আমাদেরকে তো জগতে চলতে হবে, তো একটু জ্ঞান বিদ্যা বুদ্ধিও দিয়ে দিই। কারণ সেই ওই যে আগে যখন ইসরায়েল জাতির তো জ্ঞান বিদ্যা বুদ্ধি ছিল না, তাই এখন ওই জন্য ওরা শয়তানের দাসত্ব করত। তাই তিনি কি করলেন যে ঠিক আছে, জ্ঞান বিদ্যা বুদ্ধি একটু দিয়ে দিই। 1 Corinthians 1 অধ্যায় 30 পদ, জাকব 1 অধ্যায় 5 পদ, জ্ঞান বিদ্যা বুদ্ধি দিয়ে দিলেন। দিয়ে বললেন কি যে না না না, তুমি পারবা না, আমি তোমার মধ্যে আছি, আমি তোমার একটা সেকেন্ডে লেগে ছাড়বো না। কারণ আমি যদি তোমারে ছেড়ে দিই তাহলে পরে কি হবে, তুমি আবার ভুল করতে পারো। তাই আমি তোমার মধ্যে ঢুকে আসছি। 1 Corinthians 3 অধ্যায় 16 পদ, 6 অধ্যায় 19-20 পদ, একেবারে তোমার মধ্যে ঢুকে গেছি। ঢুকে গিয়ে এখন বলছেন গীতসংহিতা 32 অধ্যায় 8 পদ, তুমি ডান দিকে যাবা, তুমি স্নান করবা, তুমি রান্না করবা, তুমি কাজে যাবা, তুমি ঘুমাবা, তুমি জামা কাপড় পরবা, কোন জামা পরতে হবে, কোন প্যান্ট পরতে হবে, তুমি আমার পথে থাকবা, আমি তোমাকে আমার পথে রাখবো, সমুদয় মন্দ কর্ম হইতে রক্ষা করিব, বাইবেল বলে। চিন্তা করতে পারেন, তাই তোমার কাজটা কি, আমাগো কাজটা কি, আমাদের কাজটা কি? কাজটা হচ্ছে খালি আনন্দ কর, আনন্দ কর। ফিলিপিও 3 অধ্যায় বলছে কি, সর্বদা আনন্দ কর। মানুষে জগতে বলে আরে ঠিক আছে, ওই যে মানে যখন অসুস্থ থাকে তখন কি আনন্দ করতে পারে? প্রভু বলেন কি যে তোমার অসুস্থতা নাই, তুমি ওইদিকে তাকাও কেন? তোমার টাকা পয়সার অভাব নাই, তুমি ওদিকে তাকাও কেন? কেন তুমি আমার দিকে দেখো না? আমার কি ধনের কোনো অভাব আছে? আমি তোমার বাবা, আর তুমি বলো যে না তোমার কিছু নাই। তুমি এরকম বোকা কেন? আমরা এরকম বোকা হয়ে যাই। তিনি বলেন সব কিছু আমার কাছে আছে, আসো না নেও। কারণ আমার ওই বড় ভাইয়ের মতন, অপব্যয়ী পুত্রের বড় ভাইয়ের মতন,
না আমি যাব না। আরে বাবা, তুমি তো আমার সঙ্গে সর্বদা আছো। না আমি যাব না, তুমি আমারে কোনো দাও নাই, একটা পাপী আসছে আর তুমি তারে এত দিলা। হিংসা। আর প্রভু বললেন, "আরে তুমি রাগ করো না, আমার যা তো সবই তো তোমার।" না, কিন্তু বিশ্বাস করে না। দেখলেন, আমরা বিশ্বাস করি। প্রভু বলছেন, আমার যা সবই তোমার। আমি তোমাকে দানিয়েল 1 অধ্যায় 10 পদ অনুসারে, পৃথিবীতে যত পিএইচডি লোক আছে তারা হইলো জগতের জ্ঞান, আমি তোমাকে তার থেকে 10 গুণ জ্ঞানবান করছি। আপনি বললেন, দেউর আমি ম্যাট্রিক পাসই করি নাই, আমার জ্ঞানবান। কিন্তু আপনি প্রভুতে এত জ্ঞানবান, আপনি জানেন না। না জানার কারণে ওই গরিব স্টাইলে আছেন। তারপরে কি করছে? সুপার ন্যাচারাল স্ট্রেংথ দিয়ে দিছে। কোথায় পাবো? ফিলিপিও 4 অধ্যায় 13 পদে, যিনি আমাকে শক্তি দেন। দেখলেন কেন? কারণ প্রভু যিশুর শক্তি এত বেশি, ও কোনো শয়তান দাঁড়াইতে পারে না। প্রভু যিশুর যে একজন 1,44,000 না, এই যে মথিতে 28 অধ্যায় পড়লাম, একজন স্বর্গদূত দেখে শয়তান প্রহরীরা কাঁপতে কাঁপতে মরার মতন হয়ে গেল। দেখলেন কি করলেন প্রভু? তারপরে দিলেন কি, যে বলল যে ঠিক আছে, তুমি মাথায় হাত দেবার লোকজন সুস্থ হয়ে যাবে, মার্ক 16 অধ্যায় 17 পদ। কারণ তুমি আমারে বিশ্বাস করছো, আমি তোমার মধ্যে। তুমি যদি নিজের মাথায় নিজে হাত দিয়া বলো যিশু নামে, আমরা সকলে হাত দেই, বলি যিশু নামে, যিশু নামে যত প্রকারের রোগ পীড়া ব্যাধি আছিস, যত প্রকারের রোগ পীড়া ব্যাধি আছে, প্রভু যিশুর কথা অনুসারে প্রভু যিশুর কথা অনুসারে আমি বলিতেছি, আমি বলিতেছি, বি দাও রিমুভড, বি দাও রিমুভড, বি দাও কাস্ট ইনটু দ্য সি। বি দাও কাস্ট ইনটু দ্য সি। যিশু নামে আমি বিশ্বাস করিয়াছি, যিশু নামে আমি বিশ্বাস করিয়াছি, আমি যাহা বলিয়াছি, আমি যাহা বলিয়াছি, আমি তাহা পাইয়াছি। আমি তাহা পাইয়াছি। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে যাই। আমেন। দেখলেন আমেন। আমেন। কত সোজা। তারপরে কি বললো কি, আর এই এই পাপের থেকে মাঝে মাঝে শয়তান আসে, তাই রোমিও 6 অধ্যায় 5-7 পদ অনুসারে তোমাকে আর পাপ থেকে স্বাধীন করে দিলাম, যাও। তারপরে কি জানেন আরো কি করলেন? বললেন কি, যে তোমাকে আমি একটা অনন্ত জীবন দিয়ে দিই। জগতে তো তুমি 120 বৎসর বাঁচবা, আমার প্রতিজ্ঞা করেছি, যদি তুমি আমার সেবা করো। যাত্রা 23-25। যদি তুমি আমার সেবা, যাত্রা 15, আমি তোমার মধ্যে থেকে রোগ দূর করে দেব, সবকিছু দূর করে দেব। শুধু তাই না, আমি না তোমাকে একটা অনন্ত জীবন দিয়ে দিই। যাও, তুমি আর জীবনে মরবা না, তুমি এরপরে এসে সোজা স্বর্গে চলে আসবে। হালেলুইয়া, আমাদের প্রভু যিশু। এখন এভারলাস্টিং যোহন 5 অধ্যায় 26 পদ, প্রথম যোহন 5 অধ্যায় 11 পদ। তারপরে বললেন কি, যে গ্লোরিয়াস প্রিভিলেজ, আপনি যে সন্তান হইলাম আমরা, এখন সন্তানকে বাবা মা সবচেয়ে ভালো ভালো জিনিস দেয় না, তাই তিনি আমাদেরকে সব দিয়ে দিলেন। যোহন 1 অধ্যায় 12 পদ, প্রথম যোহন 5 অধ্যায় 1 পদ। আরো আছে, আপনি যখনই চিন্তা করেন প্রভু যিশু, ইন ক্রাইস্ট, ইন হিম, ইংরেজি বাইবেলে দেখবেন ইন ক্রাইস্ট, প্রভু যিশুতে, প্রভু যিশুর দ্বারা, প্রভু যিশুর মধ্যে, এগুলো যখন পাবেন দাগ দেবেন, 139 বার পাবেন নতুন নিয়মে। তাহলে এইটা যখনই আপনি বুঝলেন, দেখলেন যে রেজারেকশন,
প্রভু যিশু উঠলেন আর আমাদেরকে কি শক্তি দিলেন? এইটা গেল একটা পার্ট। আরো চান নাকি না আর চান না? আজকে আর চান না নাকি? আরো চাই। হ্যাঁ দাদা আরেকটু বলুন না দাদা। আঙ্কেল তুমি তো চাই। ছিলেই না, তুমি তো আসলে, এখন তোমার নাম ডাকলাম, এখন বলছে আর একটু বলুন না দাদা। তাহলে এর সেকেন্ড পার্টটা কি? সেকেন্ড পার্টটাই হলো, এখন প্রভু যিশু বললেন, আচ্ছা ঠিক আছে, দেখো আমি উঠেছি, আমি তো তোমাদেরকে এত আশীর্বাদ করে দিয়েছি, তোমরা গরিব ছিলা, আজকে আর গরিব নাই, এখন থেকে আমি বড় লোক বানিয়ে দিলাম জগতে, তোমাদের বাড়িগুলা হবে। দ্বিতীয় বিবরণ 8 বা 8 অধ্যায় বোধহয় 11 পদে বলছে যে একটা বাড়ি নিও না জগতে, ভালো একটু বাড়ি টাড়ি নাও। আচ্ছা একটা গাড়ি নিও না, আচ্ছা ভালো একটা গাড়ি নাও, সব জগতে দিয়ে দিল। তো এখন বললে কি যে আচ্ছা ঠিক আছে, তুমি যে জগতে নেবা তো নিচ্ছ, স্বর্গে তোমার লাগবে না? তো স্বর্গে আমি একটা কাজ করি, আমি জানি, এটা কিন্তু সত্য ঘটনা, আমি আপনাকে বলছি, যারা স্বর্গ জানেন না তারা জানেন না, এটা কিন্তু গল্প না। আপনি যা যা পছন্দ করেন, প্রভু যিশু যে বলছেন আমি তোমার জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি, তিনি আপনার জন্য এক্স্যাক্টলি সেই পছন্দের জিনিসটা, আপনি মনে করেন যে একটা টেবিল পছন্দ করেন, কাঠের টেবিল, খুব দামি কাঠের টেবিল, প্রভু যিশু আপনার জন্য ওইটা স্বর্গের সবচাইতে হয়তো হীরা মানিক্য অনেক যত মূল্যবান আছে দিয়ে ওই টেবিলটা তৈরি করে রাখবেন। কোথার থেকে পেলাম? আপনার এই ঈশ্বরের লোক, তিনি 6 ঘন্টা স্বর্গে গেলেন, তিনি বললেন, তার ঘরটা দেখালেন, তাকে তার ঘরটা দেখালেন, ঘরটা দেখিয়ে বললেন যে টেবিলটা দেখে সে কি হলো, জিজ্ঞেস করছে পছন্দ হয়েছে? আমি জানি তুমি এই টেবিলটা খুব পছন্দ করো, আমি জানি তুমি এই টেবিলটা খুব পছন্দ করো, তুমি টেবিল পছন্দ করো। চিন্তা করতে পারেন, আপনি কি পছন্দ করেন তা তিনি জানেন, এবং জেনে আপনার জন্য তাই তিনি করে রেখেছেন। জেসি ডুপ্লায়েন, সরি, হ্যাঁ, জেসি, ইনি স্বর্গে গেছেন পরে, তারপরে বলছেন কি যে যখন উনি ফেরত আসবে পৃথিবীতে, স্বর্গদূতরে বলছে কি যে দেখো আমি জানি জেসি একটু পছন্দ করে, ও একটু পাহাড় টাহাড় দেখতে খুব পছন্দ করে, তো পাহাড় টাহাড় দেখার জন্য তিনি বললেন যে ওকে ওই পাহাড়ের উপর দিয়ে একটু ঘুরিয়ে টুরিয়ে একটু দেখিয়ে টেখিয়ে তারপরে পৃথিবীতে গিয়ে দিয়ে আসো। চিন্তা করতে পারে, আপনি কি পছন্দ করেন তা প্রভু যিশু খুব ভালো করে জানেন, আপনার পছন্দ তিনি খুব ভালো করে জানেন। দেখলেন? তাহলে দেখেন যে প্রভু যিশু আমাদেরকে, জেসি ডুপ্লায়েন্ট, এই যে আপনি দেখেন যে কিভাবে তিনি পছন্দ করেন, এই যে পছন্দ করেন, সব পছন্দ জানেন, আর সেই পছন্দের বাড়িতে সেই রাজা এসে
আমাদেরকে নিয়ে যাবেন। চিন্তা করতে পারেন কবে নেবেন? হোসেয়া 6 অধ্যায় 2 পদ পড়ো। হোসেয়া 6 অধ্যায় 2 পদ। গল্পটা ভাল লাগছে? প্রচার করছি না, গল্প বলছি। ভাল লাগছে? যদি কারো ভালো লাগে হাত তুলবেন, আর যাদের ভালো না, একটা কাজ করেন, যাদের ভালো লাগে না ভালো তারা হাত লাগছে। তোলেন। ভালো যারা লাগছে। ভালো লাগে না তারা হাত তোলেন। আচ্ছা, বুঝতে পারেন নাই? যারা ভালো লাগে না তারা হাত তোলেন, আর যারা ভালো লাগছে এখন হাত তোলেন। মজার গল্প না? Yes. চার্চে গেলে তো প্রচার শোনেন, কিন্তু গল্প বললে মনে থাকে। প্রচার কিন্তু 1 সপ্তাহ বেশি আপনি মনে রাখতে পারেন না। কি বলেন জন বারুই দাদা, কিশোর বাবু? কিশোর, তুমি কি মনে করো? তোমরা তো প্রচার করো, কি মনে হয় কোনটা বেশি মনে থাকে? শ্রদ্ধাভাজন যারা আছে, যারা রেভারেন্ড, জন দাদা, কিশোর মন্ডল, বলো। এই যে এখন খুললাম। হ্যাঁ, এই গল্প ভালো লাগে, এরকম উপমা দিয়ে করলে আরো ভালো। গল্প শুনলে কোনোদিন ভোলে না, মনে বাচ্চারা কিন্তু গল্প মনে ভোলে থাকে, না। মনে। হ্যাঁ। তাহলে হোসেয়া 6 অধ্যায় 2 পদ পেয়েছো? হ্যাঁ। পাও নাই? আচ্ছা। আফটার 2 days, 2 দিন পরে, হি উইল রিভাইভ আস। অ্যাম্প্লিফাইড ক্লাসিক বলছে রিভাইভ মানে জীবিত করা, জীবিত করবে। গিভ আস লাইফ। ওই যে একটা অনন্ত জীবন দিয়ে দিয়েছে, এই জীবনটা শুরু হয়ে গেছে, কিন্তু এটা কোন সময় লাইফটা দেবে? লাইফটা তো শুরু হয়েছে, আমরা এখন থেকে কিন্তু শুরু হয়ে গেছে অনেক আগেই। যে মুহূর্তেই আপনি যিশুকে গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে লাইফ শুরু হয়ে গেল। গিভ আস লাইফ। অন দ্য 3rd day হি উইল রেইজ আস আপ। 3য় দিনে প্রভু যিশু 3য় দিনে উঠলেন, দ্যাট উই মে বি বিফোর হিম। এবং দেখবেন 2 পিতর 3 অধ্যায় 8 পদে বলে, একদিন 1000 বছরের সমান। আর 2000 বছর চলে গেছে। প্রভু যিশু 3য় দিনে প্রত্যুষে উঠছেন। প্রভু যিশু 3য় দিনে কোন সময় উঠছেন? সন্ধ্যাবেলায়? একজন অবশ্যই। দেখলেন? তাহলে প্রভু যিশুর আগমনও অতি প্রত্যুষেই হবে। হুম, বুঝতে পারছেন? Amen. Hallelujah. 2 দিন কিন্তু চলে গেছে। প্রভু, আমরা কত বছর হয়েছে প্রভু যিশু ক্রুশে মরছেন? কত বছর হয়েছে? 2025। প্রায় 2000 বছর। 2225 বছর। 2225 বছর হয়ে গেছে। 2000 বছর তো আরো আগের কথা, নাকি? না, 2225, 20 না, সরি, 2200 না, 2025। রাইট, ইউ আর রাইট, আই এম সরি। তাহলে দেখেন, প্রত্যুষ শুরু হয়ে গেছে। তাইলে আপনার বাইবেল বলে 1 করিন্থীয় 15 অধ্যায় 51 থেকে 53 পদ, যে চোখের পলকে, পড়তে পারো কেউ? দেরি করতেছো কিন্তু, আমরা টাইম হয়ে যাচ্ছে। আচ্ছা, Yes, uncle. দেখো, আমি তোমাদিগকে এক নিগূঢ় তত্ত্ব বলি। আমরা সকলে নিদ্রাগত হইব না, কিন্তু সকলে রূপান্তরিত হইব। এই এই মুহূর্তের মধ্যে চক্ষুর পলকে শেষ তুরীর ধ্বনিতে হইব। কেননা তুরি বাজিবে, তাহাতে মৃতেরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে, এবং আমরা রূপান্তরীকৃত হইব। আমেন। প্রভু যিশু পুনরুত্থানের পরে একটা স্বপ্ন দেখছিল। তার এই স্বপ্নটা এখন তিনি, মানে পিতা ঈশ্বর দেখছিলেন, পিতা ঈশ্বর দেখছিলেন, এখন প্রভু যিশুর মাধ্যমে দেখছিলেন। এখন এই স্বপ্নটা তিনি বাস্তবায়ন করতে চাচ্ছেন। এই পুনরুত্থানটা আমাদেরকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য। কিভাবে নেবেন?
আমরা দেখি, তাড়াতাড়ি বার করো, প্রথম থিসলনিকীয় 4 অধ্যায় 15 পদ। অ্যাম্প্লিফাইড বাইবেলটা খুব সুন্দর, পড়ো। অ্যাম্প্লিফাইড পড়ো, বাংলায় পড়ো। বাংলায় পড়ো, বাংলায় পড়ো। প্রথম থিসলনিকীয় 4 অধ্যায় 15 পদ। কেননা আমরা প্রভুর বাক্য দ্বারা তোমাদিগকে ইহা বলিতেছি যে, আমরা যাহারা জীবিত আছি, যাহারা প্রভুর আগমন পর্যন্ত অবশিষ্ট থাকিব, আমরা কোনো ক্রমে সেই নিদ্রাগত লোকদের অগ্রগামী হইব না। আমেন। দেখলেন? তাহলে আমরা যারা জীবিত আছি, আমরা নিদ্রাগত, মানে প্রভু যিশু আসলে কি হবে? যারা মরে গেছে তারা উঠবে, আর আমরা সঙ্গে সঙ্গে চলে যাব। প্রভু যিশু আসছেন, আমেন। এটাই হলো রেজারেকশনের স্বপ্ন। রেজারেকশনের স্বপ্ন। আর এই রেজারেকশনের স্বপ্নটা এই জগৎ থেকে পূর্ণ হচ্ছে কিভাবে? রোমীয় 8 অধ্যায় 11 পদে সেখানে দেখবেন, and if the spirit of him who raised up Jesus from the dead dwells in you, then he who raised up Christ Jesus from the dead will also restore to life your mortal, short-lived, perishable bodies through his spirit who dwells in us. আপনি দেখবেন, আমরা বলি ট্রিনিটি বাইবেলে নাই, ট্রিনিটি শব্দটা নাই, কিন্তু পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর এই বাক্যের মধ্যে আছেন। প্রথম লাইনে, ইফ দ্য স্পিরিট, পবিত্র আত্মা, অফ হিম, পিতা ঈশ্বর, হু রেজ জিসাস, যিশুর প্রভু, পিতা ঈশ্বরের, জীবন্ত ঈশ্বরের পুত্র, ডুয়েলস ইন ইউ। তাইলে আমাদের ভিতরে কে কে বাস করতে হবে? পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। আবার দেখবেন এই একই ভার্সে দ্বিতীয়বারও মেনশন আছে এই ট্রিনিটি। হি, the Father, who raised Christ, the Son, from the dead, will also give to your mortal bodies through his Spirit, Holy Spirit, who dwells in you. আমরা যদি এইটা সজ্ঞান থাকি, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আমার অন্তরে বাস করে, তাহলে তো সব বিষয়ে এই হলো ধনের কি। আর মেইন ধনের কিটা হলো কি? যিশু নাম। যখন যিশু মৃত্যুতে মানে রাজি হইলেন, সেই সময় থেকেই কিন্তু নামটা দিলেন, যে সেই নাম, যে নাম সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ। কিন্তু কার্যকারী কখন হইল? এই নাম তো শ্রেষ্ঠ। এই নামের যে শক্তির কার্যকারিতা কখন শুরু হইল? চলেন আমার সঙ্গে ইব্রিয় 1 অধ্যায় 5 পদ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ইব্রিয় 1 অধ্যায় 5 পদে। ইব্রিয় তার 1 অধ্যায় 5 পদ। কারণ ঈশ্বর ওই দূতগণের মধ্যে তাহাকে কোন সময় বলিয়াছেন, তুমি আমার পুত্র, আমি অদ্য তোমাকে জন্ম দিয়াছি। আবার আমি তাহার পিতা হইব ও তিনি আমার পুত্র হইবেন। 6 পদও পড়ো। আচ্ছা, না, 6 পদ পরে পড়ো, একটু পরে। দেখলেন এই পুত্র। আচ্ছা, 6 পদটা পড়লে আর একটু বোঝা যাবে, পড়ো। 6 পদ। আর যখন তিনি প্রথম জাতকে আবার জগতে আনেন, তখন বলেন, ঈশ্বরের সকল দূত ইহার ভজনা করুক। আমেন। প্রথম জাতক। এখন প্রভু যিশুর জন্ম কবে হয়েছে? কে বলতে পারে? আমরা জানি জগতে আমাদের একটা ট্র্যাডিশন আছে যে 25শে ডিসেম্বর। সেই জন্মটা যেদিন, যে তারিখে হোক, সেইটা জন্মটা কিসে ছিল? মাংসে, যদিও তিনি ঈশ্বরের পুত্র। কিন্তু আসল জন্ম কবে হয়েছে? আসল জন্ম হয়েছে যেদিন তিনি, এই যে প্রথম জাত মানে হলো বিগটেন, তিনি যখন এই মৃত্যুর থেকে উঠলেন, তখন তিনি বিগটেন হইলেন, প্রথম জাত। আপনি বলবেন আপনি একটা গল্প বলেন,
কিন্তু আপনি দেখেন প্রেরিত 13 অধ্যায় 33 পদ, এই সুসমাচার জানাইতেছি যে ঈশ্বর যিশুকে উঠাইয়া আমাদের সন্তানগণের পক্ষে সেই প্রতিজ্ঞা পূর্ণ করিয়াছেন, যেমন দ্বিতীয় গীতে, গীতসংহিতার দ্বিতীয়তে লেখা আছে, তুমি আমার পুত্র, অদ্য আমি তোমাকে জন্ম দিয়াছি। তাহলে এখানে তাহলে যিশু যেদিন জন্ম হইলেন তখন কি যিশু জন্ম হয় নাই? হ্যাঁ, জন্ম হয়েছে মাংসে। কোথায়? আপনি দেখবেন এই ইব্রিয়তে আছে, তুমি আমার জন্য একটা গ্রন্থখানিতে, দেখেন ইব্রিয় 10 অধ্যায় যে 7 পদ, তখন আমি কহিলাম, দেখো আমি আসিয়াছি, গ্রন্থখানিতে আমার বিষয় লিখিত আছে। কি লেখা আছে? যে আমার বিষয়, তুমি আমার জন্য, এর 5 পদে, এই কারণ খ্রিস্ট জগতে প্রবেশ করিবার সময়, যখন জগতে জন্ম নেয়, তুমি বলেন, তুমি যোগ্য নৈবেদ্য ইচ্ছা করো নাই, কিন্তু আমার জন্য দেহ রচনা করিয়াছ। ওইটা ছিল মাংসের দেহ, এখন হলো পুনরুত্থিত দেহ। মজার ব্যাপার, প্রথম জাত, তিনি ফার্স্ট বিগটেন, আমরা হলাম অল সেকেন্ড থার্ড বিগটেন। কারণ আমেন। আমরা ছিলাম মাংসে, এখন আমাদের জন্ম স্বর্গরাজ্যে, আমরা এখন হয়ে গেলাম বিগটেন। কোথার থেকে? বিগটেন অফ গড। আগে আমরা জগতে কি ছিলাম? জন্ম হয়েছে বাবা মার দ্বারা, আর আমরা হলাম বিগটেন অফ গড, লেক্সাম বাইবেল ট্রান্সলেশনে। এই কে জগৎকে জয় করে? যে বিশ্বাস করে যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র। পুত্র। তারপরে দেখেন যে বিগটেন অফ গড, প্রথম যোহন 3 অধ্যায় 9 পদ, যে কেহ ঈশ্বর হইতে জাত। দেখলেন? খুব মজা না বাইবেলটা? বুঝতে পারেন পুনরুত্থানের শক্তিটা কি? তাহলে এইটা পুনরুত্থানের শক্তি মনে করে আমরা জগতে সব পেয়ে গেলাম, এতগুলো বাইবেল ভার্স দিয়েছি, এখন পাচ্ছি আগমনে যাব, সুস্থতা পেয়েছি পিতা ঈশ্বর পুত্র, রোমিও 8 অধ্যায় 11 পদে, সব পেয়ে গেছি। এবং এখন আমাদেরকে এই রেজারেকশন পাওয়ারটা অ্যাক্টিভেট করতে হবে। আমি কি আরো একটু যাব নাকি না যাব না? ছেড়ে দেবো আর অল্প কিছু সময়, যাব না যাব না? কি মনে হয়? হ্যাঁ, কন্টিনিউ করেন। হ্যাঁ বলুন। এখন তাইলে এই যে রেজারেকশন পাওয়ারটা আসছে, পুনরুত্থানের পাওয়ারটা, এইটা আমাদের ভিতরে একটু অ্যাক্টিভেট করতে হবে না? একটা সুইচ রয়েছে, সুইচটাকে ডাউন করলে তো আলো জ্বলবে, তা আমাদেরকে একটু ডাউন করতে হবে না? তাহলে ডাউন করতে গেলে এইটার জন্য আমাদের দরকার বিশ্বাস। সাধু পৌল জানে যে কি করে ঈশ্বরের শক্তিকে সুইচটা দিতে হয়। এখন আমরা যদি তার এক্সাম্পলটা ফলো করি যে তিনি কি করেছেন, তাহলে আমরা দেখব যে প্রথমে তিনি জানতে চেয়েছেন ফিলিপিও 3 অধ্যায় 10 পদে, যে হি ওয়ান্টেড টু নো দ্য পাওয়ার অফ হিজ রিজারেকশন। পড়ে দেখেন, যদি পারো তোমরা ইসে দিয়ে দাও। তারপরে করিন্থীয়দের সঙ্গে বলতে গিয়ে বললেন, প্রথম করিন্থীয় 2 অধ্যায় 1 পদে, and I, brethren, when I came to you, came out with the excellency of speech or of wisdom. তারপরে বলছেন, my speech and my preaching was not with enticing words of man's wisdom, but in demonstration of the spirit and power. দেখলেন? স্পিরিট অ্যান্ড পাওয়ার। তাহলে এই যে স্পিরিট, পুনরুত্থানে একটা শক্তি আছে, এইটাকে আপনি সুইচ অন করেন আমার জীবনে কি দিয়ে? বিশ্বাস। এই বিশ্বাসটা কি? সেই বিশ্বাসটা যে প্রভু যিশুর সঙ্গে মানুষে সিগারেটের সঙ্গে আসক্ত হয়, মদের সঙ্গে আসক্ত হয়, প্রভু যিশুর সঙ্গে আমরা একবারে আসক্ত হয়ে যাই, যে একটু প্রভু যিশুর বাক্য না পড়লে ভাল লাগে না, প্রার্থনা না করলে ভাল লাগে না।
আমাকে একজন একবার বলছিল, যখন কোনো কোনো দেশে হয়, অশান্তি হয়, বললে যে ডেইলি যদি অশান্তি না হয়, ডেইলি বোমা না ফুটলে তাদের ভাল লাগে না, কারণ ওটা তারা অভ্যস্ত হয়ে গেছে। এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি, ডেইলি প্রভুকে না পেলে ভাল লাগে না, ডেইলি পিওজিতে না আসলে ভাল লাগে না, ডেইলি প্রার্থনা না করলে ভাল লাগে না, ডেইলি ঈশ্বরের কাজ না করলে ভাল লাগে না, ডেইলি সুস্থতা, কারোর জন্য প্রার্থনা করে সুস্থ না করলে ভাল লাগে না। এই অবস্থায় অ্যাডিক্টেড হয়ে যাই, একেবারে নেশা। সাধু পৌলের এই নেশা, এখন তার যে নেশা, এর মধ্যে কিন্তু অনেক কষ্ট, দুঃখ, ব্যথা ছিল, কিন্তু তারপরে বলে কষ্ট, দুঃখ, ব্যথা আমারে কিচ্ছু করতে পারে না, কারণ আমি যারে জানছি জানছি। আপনি দেখবেন 2 করন্থীয় 12 অধ্যায় 10 পদে তিনি বলছেন যে তারে মারা হইছে, পাথর মারা হইছে, জলের মধ্যে ঢুকাই রাখছে, ঠান্ডা জলের মধ্যে, তারপরে অনেক কিছু করছে, করার পরে তিনি বলে কি, আই টেক প্লেজার, আমি আনন্দতেও। এই জন্য ফিলিপিওতে লিখছে সর্বদা আনন্দ করো, আনন্দিত। এই যে অশান্তি আসছে, আমি আনন্দিত। ঝগড়া এই আসছে, অশান্তি আসছে, মনে করেন কারো রোগ পীড়া ব্যাধি এসছে, কারণ রোগ পীড়া ব্যাধি তো আপনার কাছে থাকবে না, আমি আনন্দিত, কারণ প্রভু আমাকে সুস্থ করে দিয়েছেন, আনন্দিত। আই টেক প্লেজার ইন ইনফার্মিটিস। আর তারপরে বলে যখন আমি দুর্বল তখনই আমি সবল। সখরীয় বলে যে দুর্বল সে বলে সবল। দেখলেন? তাইলে আপনার ফিলিপিও 2 অধ্যায় লিভিং বাইবেল ট্রান্সলেশনটা খুব মজা, 5 পদ থেকে। Your attitude should be the kind that was shown by Jesus Christ, who, though he was God, did not demand and cling to rights as God. মানে এইখানে যে প্রভু যিশু, যে যখন মানে ঈশ্বর ধরলেন না, মানুষ হলেন, দাসের আকারে আসলেন, এসে মরলেন, পুনরুত্থিত হলেন, প্রথম জাত হলেন, ফার্স্ট বিগটেন। সেই দিন প্রভু যিশুর আসল জন্ম হলো। আমাদের আসল জন্ম কবে হলো? জগতে বাবা মার দ্বারা না, আমরা যেদিন যিশুকে গ্রহণ করলাম, আমাদের আসল জন্ম হলো স্বর্গরাজ্যে। তাই আমাদের দৃষ্টি সর্বদা স্বর্গে, আর যিশুর সঙ্গে একেবারে নেশা হয়ে যাক। আমেন। ধন্য যিশু। ভাল লাগছে? গল্প আমিন। ভালো লাগলে আবার শুনবেন, গল্প মজার গল্প না? আর যাদের ভাল লাগবে না তারা শুনবেন না, কারণ তাদের সময় নাই। হালেলুয়া, প্রেজ গড। প্রভাস দা, ভাল লাগছে? অনেকদিন পরে দেখলাম, আপনাকে ফোন দিলে ধরেন না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমরা এটা একটা ফ্যামিলি, তাই এরকম ভাবে কথা বলি। কারণ যদি আমরা এটা একটা রিচুয়াল মনে করতাম, চার্চের রিচুয়াল, এই মানে এখন তো প্রচার শেষ হয়েছে, প্রচারের মধ্যে না, বা ঘরের কথা না, কিন্তু ঈশ্বরের লোকের, কারণ উনি ঈশ্বরের লোক। অনেকদিন হয়তো আসতে পারেন নাই, কিন্তু প্রভু ওনাকে ভালোবাসেন। 2020 সাল থেকে উনি এই জুমে, আজকের থেকে না। এরকম অনেকেই আছে 2020 সাল থেকে, এবং প্রত্যেকের জীবন পাল্টে যাচ্ছে। আমি চাই এই প্রত্যেকটা লোক এখানে পাস্টর হয়ে যাক। ধন্য যিশু। আরেকদিন বলেছিলাম, আসুন ম্যান। আমরা রুটি রক্তের জন্য প্রভুকে ধন্যবাদ দিয়ে রুটি রক্ত গ্রহণ করি। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। আমাদের অ্যাডলিবন গিয়েছে, কি গানটা যেন, কি সুখের আশ্বাস নাকি? এই গানটাই নাকি ব্লেসেড হ্যাঁ অ্যাসুরেন্স গেছিল না, কোনটা হ্যাঁ গান হ্যাঁ, গাইল? ব্লেসেড অ্যাসুরেন্স। ব্লেসেড অ্যাসুরেন্স, জিসাস ইজ মাইন। অ্যাডিকশন, নেশা। ধন্য যিশু। হালেলুয়া। হাফিজ, একটু প্রার্থনা করো রুটি রক্তের জন্য।
জিজ্ঞেস করো, হাফিজ শুনতে পায় না? দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পেলাম। আসুন আমরা পবিত্র ভোজের জন্য আমরা প্রার্থনা করি, বিশেষ করে আজকের একটা বিশেষ দিন। আর এই আনন্দে আমরা কেমনে ভুলি, কারণ প্রভু আমাদের পরিত্রাতা, মুক্তিদাতা, ইজ এ রিজন গড, ইজ এ রেজারেক্টেড গড। প্রভু তোমায় ধন্যবাদ দিই, আজকের বিশেষ দিনে আমরা সেই সুযোগ পেয়েছি একসাথে মিলে তোমার গৌরবার্থে বিশ্বের বিভিন্ন প্রান্তে লোকেরা যে বিজয় উৎসব পালন করছে, তোমার গৌরব, তোমার স্তুতি, তোমার প্রশংসা করি। কারণ সেই আনন্দে আমরা কেমনে ভুলি, কারণ আজ মহা আনন্দ, প্রভু যীশু কবর থেকে তিনি উঠেছেন। আর তাই প্রভু তোমায় ধন্যবাদ দিই যে তুমি এখান থেকে শেখানোর চেষ্টা করছো যে তুমি মহান, তুমি সর্বশক্তিমান, তুমি জীবন্ত, জাগ্রত, মহিমান্বিত, গৌরবের ঈশ্বর। আর তোমার সেই পুনরুত্থিত যে শরীর আমরা দেখতে পেয়েছি বাক্যের আলোকে। আর ধন্যবাদ দিই প্রভু, আর সেই রক্ত এবং মাংস আমরা ভোজন পান করতে যাচ্ছি, যা আমাদের এহ জগৎ এবং পরকালের জন্য তুমি সেই নির্ধারণ করে গেছো। তোমার বাক্যে সেই কথাই লেখা আছে, যে কেহ আমার শরীর ও রক্ত পান করে সে অনন্তকালীন জীবন পাইবে। তাই তোমায় ধন্যবাদ দিই প্রভু, আজকের এই বিশেষ দিনে আমরা ভাই বোনের একত্রিত হয়ে একসাথে মিলে আনন্দের সঙ্গে খুশি মনে আমরা তোমার সেই রক্ত এবং মাংস ভোজন করতে বা পান করতে যাচ্ছি। দয়াময় ঈশ্বর, আমি প্রার্থনা করি আজকে যে বাক্য আমরা শুনলাম সে জীবন্ত বাক্য তোমার গৌরবার্থে যেন আমরা ঠিক সেই মতো জীবনযাপন করতে পারি, এবং তোমার আলোক, বাক্যের আলোকে যেন জীবনযাপন করে অন্যের কাছে তুলে ধরতে পারি প্রভু। যাহা তুমি কি অলৌকিক কাজ করেছো আমাদের জীবনের জন্য। বিশেষ করে তোমার বাক্যে যেমন লেখা আছে, আমার শরণার্থে তোমরা ইহা করিও। ইয়েস, উই আর রিমেম্বারিং ইউর ডেথ, ইউর রেজারেকশন পাওয়ার, লর্ড জিসাস। থ্যাংক ইউ হেভেনলি ফাদার। তোমার আত্মায় পরিপূর্ণ করে দিয়েছে আমাদের ভাই বোনেদের, কারণ তোমার সে বাক্য সেই শিক্ষা আমাদেরকে দেয়। হ্যালেলুয়া। আমরা সব দিক থেকে ঊর্ধ্বতম চলে গেছি, কারণ তুমি আমাদের সেই বাক্যের আলোকে শিখিয়েছো। আমরা আর এই জগতে নেই, কারণ সবকিছু ভেঙে চুরে দুর্মার করে দিয়েছো তুমি। কারণ তুমি আজকের আর কবরে নেই, তুমি এখন পুনরুত্থিত। কারণ স্বর্গদূতেরা সেই সাক্ষ্য দিচ্ছে। হ্যালেলুয়া। বিশ্ববাসী অনেকে বুঝতে পারছে না, কিন্তু আমরা বুঝতে পেরেছি, সেই জন্য সেই সুযোগ আমরা পেয়েছি। বাক্যে লেখা আছে প্রভু, সুযোগকে নিয়ে এলাও। ধন্যবাদ প্রভু, তোমার গৌরব করতে আমাদেরকে সাহায্য করছে আজকের এই সন্ধ্যাকালীন অনুষ্ঠানে প্রভু। সকালবেলায় বিশ্বের বিভিন্ন প্রান্তে একসাথে মিলে আমরা যে তোমার সেই বাক্য ভোজন পান করতে যাচ্ছি, তুমি দয়া করেছো। তোমাকে কৃতজ্ঞতা জানাই, তোকে প্রণাম করি, তোমাকে শুভেচ্ছা জানাই। বিজয় উপলক্ষে আজ বিজয় বার্তা আমরা দেশে দেশে সবার কাছে এই কথা বলতে চাই, প্রভু যীশু তিনি উঠেছেন, তিনি আর কবর নেই। তোমার সেই কথা আমরা এই ভোজন পানের মধ্য দিয়ে অন্যের কাছে তুলে দেবো। ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা জানাই, প্রশংসা করি। সমস্ত গৌরব প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদের সহিত এই প্রার্থনা পুনরুত্থিত যিশু নামে চাই। আমিন। আমেন, আমেন। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। পল আচার্য সব বিষয় নিয়ে ধন্যবাদ দেবে, পারবে নাকি জানি না, যদি পারে মাইক খুলো। হালেলুয়া। আসুন আমরা গ্রহণ করি রুটি রক্ত। আছে নাকি? হ্যাঁ আছেন। মাইক খুলবে? ও মাইক খুলতে একটু ওরে সাহায্য করতে হবে, আমি জানি অনেক সময় হোস্ট করান আঙ্কেল। পোস্ট করা, টিপ দিলেই মাইক খুলে যাবে যদি করতে চাও। আঙ্কেল শুনতে পাচ্ছেন? হ্যাঁ, দেখো তো কি। না না। আর না পারলে প্রভাস দা, প্রভাস বিশ্বাস।
দেখো তো প্রভাস বিশ্বাস মাইক খুলতে পারে কিনা। অথবা লতিকা দিদি, যে এই তিনজনের একজন। প্রভাস দা মাইক খুলতে পারে, দেখো তো। মাইক খোলা আছে প্রবাস, বিকেল আপনি যদি খুলতে পারেন। মাইক খুলতে পারে কিনা প্রভাস দা বা লতিকা দিদি আছে নাকি? শেলির মা। না, উনি নাই। ও আচ্ছা, প্রভাস দাও পারতেছে না। আচ্ছা, হোস্ট করা তো, মাইক খুলতে পারবে। পারে কিন্তু জানি না কেন হচ্ছে, জানি না। তাহলে জন বারুই দাদা, উনি মাইক খুলতে পারবে? হ্যাঁ, হ্যাঁ, পারবে। পারছি হ্যাঁ, পারছি। সব বিষয় নিয়ে ধন্যবাদ দেন। জীবন্ত স্বর্গের বাবা, সমস্ত ধন্যবাদ প্রশংসা গৌরব তোমার, তাই তোমাকে দেই। কত সুন্দর আমরা সেই গল্পের মধ্যে, গল্পের মতো তোমার সন্তান দাদা সুন্দর শিক্ষা দিচ্ছে, আমরা নূতন নূতন ভাবে শিখছি দিনের পর দিন। প্রভু তোমার এই দয়া, তোমার এই আশীর্বাদ প্রভু যে কত আমাদের জীবনের জন্য, আমার জীবনের জন্য, তাই তোমার প্রশংসা করি। বাবা তুমি আমাদের কোথায় অপূর্ণ রাখো নাই, আত্মিক ভাবে, শারীরিক ভাবে, জাগতিক ভাবে, কারণ তুমি আমাদের ভান্ডার অপুরন্ত আশীর্বাদ করেছো, ভান্ডারে অপুরন্ত ভান্ডার প্রভু, যা শেষ হয় না। এবং তুমি আমাদের রোগ পীড়া ব্যাধি তুলে নিয়েছো, তুমি আমাদের তোমার সন্তান হওয়ার অধিকার দিয়েছো। ধন্যবাদ দিই বাবা, তুমি কত মহান এই পৃথিবীতে। প্রভু আজকে আমরা স্মরণ করার সুযোগ পেয়েছি যে তুমি মৃত্যুর হুল ভেঙ্গে চুরমার করে সমস্ত পাপী মানুষের মুক্তির জন্য, পরিত্রাণের জন্য, অনন্ত জীবন দেওয়ার জন্য তুমি মৃত্যুর হুল ভেঙ্গে চুরমার করে পুনরুত্থিত হয়েছ। আর কেউ এই ব্যবস্থা এইভাবে করতে পারেনি আর পারবে না, কারণ তুমি পথ, তুমি সত্য, এবং তুমি একমাত্র অনন্ত জীবনদাতা। বাবা ধন্যবাদ দেই এই অপূর্ব পরিকল্পনার জন্য, দয়ার জন্য। পিতা, তোমার ইচ্ছা অনুসারে তুমি এই সুন্দর ব্যবস্থা করে দিয়েছ। আজকে প্রার্থনা করি যারা এখনো আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রিয়জন, প্রতিবাসী অন্ধকারে রয়েছে, আমরা চাই যেন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তোমার সেই মুক্তির বাণী, পরিত্রাণের বাণী, সুসমাচার পৌঁছেই দিতে পারি। তুমি আমাদেরকে সেই সুযোগ দিচ্ছ, আরো দাও, এবং সেই লোকদের তোমার দিকে আকৃষ্ট করো যারা এখনো অন্ধকারে রয়েছে। ও পিতা, অনেকের মন খুব কঠিন, আমার এখানেও খুব কঠিন। তারা কয়েকবার হয়েছিল, শুনেছি যে তারা বিভিন্ন চার্চে যোগ দিয়েছিল, কিন্তু এখন এত কঠিন। পিতা, তুমি, তোমার যদি মনোনীত হয় এবং তুমি যদি কাজ করো তাহলে হবে। তবু আমি মাঝে মাঝে যাচ্ছি, কিন্তু প্রভু তুমি তাদের হৃদয় স্পর্শ করো। তুমি ছাড়া আর কেউ তাদের কঠিন হৃদয় প্রভু তোমার দিকে ফিরাতে পারবে না। তাই তোমার পবিত্র আত্মন, তোমার আত্মার কাজ করো এইভাবে পৃথিবীর বিভিন্ন স্থানে যারা হারানো রয়েছে এখনো, তাদের কাছে তোমার সন্তানদের, আমাদের, আমাকে পাঠাও। ও প্রভু যিশু, ধন্যবাদ দেই বিশেষ করে দাদার জীবনের জন্য। তুমি তাকে আশ্চর্যভাবে সংগ্রহ করে ব্যবহার করছো, এরকম আরো কার্যকারী উঠাও। দাদাও সেদিন বললো আরো, হ্যাঁ, সেই যেমন আমাদের আহ আহ, যে ভাই, সেই আহ, আহ, কি নাম ভুলে গেলাম, আহ, প্লিজ, হাফিজউদ্দিন ভাই। সবসময় হাফিজ ভাই, সে বিভিন্ন স্থানে তোমার পরিচর্যা কাজের জন্য আপ্রাণ চেষ্টা করছে, সেই প্রেরিত পৌলের মতো তুমি আরো এরকম কার্যকারী উঠাও পিতা, যাতে সমস্ত জাতির কাছে, সমস্ত লোকের কাছে, সমস্ত এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কেউ না বলতে পারে আমরা শুনি নাই, জানি নাই। পিতা, সে আশ্চর্য কাজ
করার জন্য তুমি আমাদেরকে প্রস্তুত করো, ব্যবহার করো। সকল ধন্যবাদ, প্রশংসা, মহিমা তোমার, তাই তোমাকে দিয়ে এই প্রার্থনা ধন্যবাদ যিশুর নামে চাই, আমেন। 121 গীত। আমেন। এরপরে যদি না যান, বলতে পারেন আজকের যে ঈশ্বরের বাক্য বলা হলো, যদি কেউ এর সম্বন্ধেও কিছু বলতে চান, আজকে একটু সুযোগ দিই, দেখি কার কিরকম অনুভূতি এই ইসের ব্যাপারে, যে রেজারেকশনের ব্যাপারে, পবিত্র প্রভু যিশুর পুনরুত্থানের ব্যাপারে, বা আজকের প্রচারের উপরে যদি কোনো কিছু কেউ বলতে চান একটু বলবেন, একটু সুযোগ দিই। আমি একটা জায়গায় দেখব। হ্যাঁ, পড়ো। আসলে আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলি, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইস। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ করেন। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না। আমার রক্ষক ভুলিয়া পড়িবেন না। দেখো, তিনি ইসরায়েলের রক্ষক, তিনি ভুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। জীবনে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রি চন্দ্র পড়িবে না। সদাপ্রভু আমাকে সমস্ত মঙ্গল হইতে রক্ষা করেন। তিনি আমার প্রাণ রক্ষক। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। বলতে পারেন, সকলে মাইক খুলে দাও, মাইক এইটা লাইভ বন্ধ করো। Happy আমেন, আমেন, Sabbath. হালেলুয়া। You.